আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের এখানে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক মুমিনদের উপর বড়ই অনুগ্রহ করেছেন, তিনি তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তাদেরকে তিলাওয়াত করে শোনাবেন আল্লাহর আয়াতসমূহ। ইয়াসলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে তালিম দিবেন কিতাব এবং হিকমতের। আজকে আমরা যে মাহফিল এখানে একত্রিত হয়েছি, আল্লাহর ওলি হযরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল। আল্লাহর অলিগণ ওলামায়ে কেরাম মূলত ওয়ারাসাতুল আম্বিয়া। তারা আম্বিয়াগণের যে দেয়া দায়িত্ব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে সেই দায়িত্ব পালন করেন। আল্লাহ পাক তার হাবিবকে যে বিশেষ দায়িত্বগুলো দিয়েছিলেন, কোরআনে কারীমের আলোকে আমরা যেটা দেখি, ইয়াসলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করে দিবেন। তো আমরা যদি এই দায়িত্বগুলো দেখি, তাইলে আমরা দেখি এই যে আল্লাহর অলিগণ, পীর মুরিদি, তাসাউফ, তাজকিয়া শব্দটা চলে এসেছে কোরআনে কারীমের ওই শব্দটাতেই আমরা চলে এসেছি। আল্লাহ পাক তার হাবিবকে দায়িত্বগুলো দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহর অলিগণ মূলত এই পরিশুদ্ধির, এই আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে কাজ করেন। ইসলামের দিনের যে মৌলিক, আল্লাহর দিনের যে মৌলিক তিনটা বিষয় রয়েছে, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এবং মুসলিম শরীফের 22-এর মধ্যে একই, শুধুমাত্র প্রশ্নের মধ্যে একটু আগপিস আছে। তো বুখারী শরীফের 22 হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা ছিল মাল ইমান কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আকীদার, বিশ্বাসের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, আল্লাহ রসুলগণের কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন সহ যে মৌলিক বিষয়গুলো রয়েছে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, যে ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে সে জবাবগুলো দিয়েছেন। আল্লাহর উপর বিশ্বাস, রসুলগণের উপর বিশ্বাস, কিতাবসমূহের উপর বিশ্বাস, তকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস। তারপরে প্রশ্ন করেছিলেন মাল ইসলাম কি। আল্লাহ রসুল জবাব দিয়েছেন, ইসলামের যে পঞ্চস্তম্ভ রয়েছে, তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুকিমুস সালাতা তু'তুজ যাকাতা, এই যে নামাজ পড়া, রোজা রাখা সহ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত আদায় করা, হজ, যার সামর্থ্য রয়েছে হজ আদায় করা, এই মৌলিক বিষয়গুলো ইসলামের পঞ্চস্তম্ভ যেগুলো রয়েছে সেগুলোর জবাব দিয়েছেন। তৃতীয় প্রশ্নটা ছিল মাল এহসান কি। আল্লাহ রসুল বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তাকে দেখতে নাও পাও, তোমার ধ্যানের মধ্যে আনবে, মনের মধ্যে নিয়ে আসবে, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। এর নামই হচ্ছে তাসাউফ, এর নাম হচ্ছে পীর মুরিদি। এটা ইসলামের, আল্লাহর দিনের একটা মৌলিক বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নগুলো করা হয়েছে, তার মধ্যে ছিল ঈমান, তার মধ্যে ছিল ইসলাম, তার মধ্যে ছিল ইহসান। এবং উলামায়ে কেরাম বলছেন, মুহাদ্দিসিন আইম্মায়ে কেরাম বলছেন যে এই তিনের সমন্বয়ে দিনের মৌলিক বিষয় কোনোটা থেকে কোনোটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন ঈমান থাকতে হবে, অর্থাৎ আকীদাগত দিক থেকে, বিশ্বাসগত দিক থেকে যেমন পরিশুদ্ধতা থাকতে হবে, একইভাবে আমলগত দিক থেকে নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো ছাড় দেওয়া যাবে না। একইভাবে তৃতীয় যে বিষয়টা হচ্ছে ইহসান, অর্থাৎ আল্লাহর ইবাদত এমনভাবে করা যেন তাকে দেখা যাচ্ছে। এটা কিভাবে হয়? এটা হয় যখন একজন মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে, তার কলবকে যখন পরিচ্ছন্ন করতে পারে, একজন মানুষ যখন তাজকিয়া অর্জন করতে পারে, পরিশুদ্ধিতা অর্জন করে, তখনই মানুষ এমন ধ্যান করতে পারে যে আল্লাহ আমার সামনে, আমি তাকে দেখতে পাচ্ছি। তখন তার ইবাদতের মধ্যে রিয়া থাকে না, তখন তার ইবাদতের মধ্যে ইখলাস থাকে। তো একজন মানুষ আমলের পরিপূর্ণতায় পৌঁছে যখন মানুষ তাজকিয়া
অর্জন করতে পারে, সে হাদিসের ভাষায় যেটাকে বলা হচ্ছে ইহসান, কোরআনে কারীমের ভাষায় যেটাকে বলা হচ্ছে তাজকিয়া। আর আল্লাহর ওলিগণ আমাদেরকে এই শিক্ষাই দিয়ে থাকেন, এটাই পীর মুরিদি, এটাই তাসাউফ, এর বাইরে অন্য কিছু নয়। তো এই জন্য তাজকিয়া বা পীর মুরিদি বা আল্লাহর ওলিদের কাছে মুরিদেরা যে কারণে যায় সেটা হচ্ছে আত্মশুদ্ধি অর্জন। আর এটা এমন এক বিষয়, কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা শামসের মধ্যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইজা তালাহা, শামস, কমর, লাইল, নাহার, আরদ, সামা, এরকম 10টা বিষয়ের কসম করে আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই সফল হলো যে আত্মশুদ্ধি অর্জন করতে পারলো, আর যে আত্মশুদ্ধি অর্জন করতে পারলো না সে বিফল হয়ে গেল। বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক 10 বার কসম করার পরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল হলো যে তাজকিয়া অর্জন করতে পারলো, আত্মশুদ্ধি অর্জন করতে পারলো। একজন মানুষ যখন পরিপূর্ণ আত্মশুদ্ধি অর্জন করতে পারে তখন তার নফসে মুতমাইন্না হয়ে যায়, যেটা সূরা ফজরের মধ্যে আমরা পাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, একজন মানুষ যখন তাজকিয়া অর্জন করে, একজন মানুষের কলব যখন পরিশুদ্ধ হয়ে যায়, তখন তার অন্তর হয়ে যায় প্রশান্ত, তখন সে ইবাদতের মধ্যে স্বাদ উপভোগ করে, সে আল্লাহর প্রিয়পাত্র হয়ে যায়। তখন আল্লাহ পাক তাকে আহ্বান করেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে এমন অবস্থায় ফেরত আসো তুমি তোমার রবের উপর সন্তুষ্ট। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আর তোমার রবও তোমার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের দলে প্রবেশ করো আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য নফসে মুতমাইন্না, আত্মশুদ্ধি অর্জন, এটাই আল্লাহর ওলিগণ আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহর ওলিগণের সোহবত, আল্লাহর ওলিগণের সঙ্গ মূলত আমাদেরকে এটাই দান করে। এবং এটা যে আমাদের বানানো কোনো বিষয় এটা নয়, এবং কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অর্জন করো, সত্যবাদীদের সঙ্গী হও। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত, আত্মশুদ্ধি অর্জনের মানুষে, আমি যতটুকু খবর পাচ্ছি সম্ভবত বসাব বাড়ি থেকে রওনা হয়ে গেছেন, আমার কথা এখানেই শেষ। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত আমরা লাভ করি আত্মশুদ্ধি অর্জন করার জন্য, নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। এই বিষয়টা আমাদের উদ্দেশ্যটা আমাদের মাথার মধ্যে থাকতে হবে, আমরা বুঝতে হবে। আমরা যদি না বুঝি তাহলে দেখা যাবে আমরা মৌলিক বিষয় থেকে দূরে সরে যাব। আল্লাহর ওলিদের কাছে যাব ঠিক, কিন্তু সেখান থেকে কি হাসিল করতে পারবো সেটা আমরা বুঝবো না। আমরা অযথা তেল পানি নিয়ে দৌড়াদৌড়ি করব, আমরা তাবিজের জন্য পেরেশান হয়ে যাব, কিন্তু সেইখানে গিয়ে যে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো, নফসে মুতমাইন্না আমরা তৈরি করতে পারবো, সেটা আমরা জানবো না, আমাদের ইলমের মধ্যেও থাকবে না। আমরা তখন কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সেখান থেকে মহামূল্যবান সম্পদ যেটা লাভ করা যায় সেটা আমাদের জ্ঞানের মধ্যে থাকবে না। আর আমরা যেটা বলছিলাম, আল্লাহর ওলি আল্লামা বালাউটি সাহেব তিনি কি করেছেন, এই দীক্ষা দিয়েছেন, তার সোহবত যারা লাভ করেছেন নিশ্চয়ই তারা ইখলাস এর সাথে ইবাদত বন্দেগী করা শিখেছেন, মানুষকে শিক্ষা দিচ্ছেন। এটাই আমাদের দায়িত্ব, আমরা আত্মশুদ্ধি অর্জন করে আমাদের এই ইবাদত বন্দেগী আরও সুন্দর করব। আমরা প্রসাব আচ্ছা বসাব আসবেন তো আপনারা সবাই খুব সুশৃঙ্খলভাবে বসবেন। আপনারা জানেন বসাব শৃঙ্খলা পছন্দ করেন। আর আমরা এই যে মৌলিক বিষয়গুলো, তাসাউফের মৌলিক বিষয়গুলো, এগুলো জ্ঞান লাভ করার প্রয়োজন। অন্যথায় আহলে তাসাউফ যারা রয়েছেন, যারা তাসাউফের অনুসারী রয়েছেন, তারাও অনেক সময় জানেন না এর দ্বারা কি হাসিল করা যায়, তো তারাও অনেক সময় বিভ্রান্ত হন। অপরদিকে যারা সমালোচক তারাও বুঝতে পারেন না, তারাও অযথা সমালোচনা করেন। এই জন্য আমরা যেন হকিকি তাসাউফ লাভ করতে পারি আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহ পাক আমাদেরকে সেই সমুজ দান করুন, বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।